আসসালামু আলাইকুম। আমি ইফাত। যে গরম পড়েছে তাতে ঠান্ডা ঠান্ডা কিছু হলে কিন্তু মন্দ হয় না। এখন তো লিচুর ভরা মৌসুম, আর লিচুর এই সিজনে আপনি যদি এই ডেজার্টটা ট্রাই নাই করেছেন তো মিস হয়ে যাবে। একবার বানিয়ে দেখুন, লিচুর সময় আসলেই এরপর থেকে এটা না বানিয়ে আর থাকতেই পারবেন না। গ্রীষ্মের আসল মজা কিন্তু এখানেই, তাই না? এই সময় ভরপুর রসালো সব ফলমূল পাওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। এখান থেকে লিচু নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো। এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লিচুর মধ্যে যে বিচি বা আটি থাকে তা বের করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার নিয়ে তাতে খোসা ছাড়ানো লিচু দিলাম, দিয়ে দিলাম চিনি 2 চা চামচ, আগার আগার 1 চা চামচ দিয়েছি। কোন ব্র্যান্ডের ইউজ করেছি তাও দেখিয়ে দিলাম। এক ফালি লেবু নিয়ে স্কুইজ করে দিলাম। সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার স্টেইনারে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে একদম লিকুইড একটা টেক্সচার পাওয়া যায়। লিচুর এই লিকুইড জুসটা এবার চুলায় জাস্ট 2-3টা বলক আসলেই নামিয়ে নিয়েছি। এরকম একটা আকারের পাত্র নিয়ে তাতে লিচির জুসটা দিয়ে দিলাম। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিয়েছি আধা ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা মোল্ড আউট করার জন্য একদম রেডি। এরপর একটা নাইফ বা স্প্যাচুলা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো কাটার পরে শেপটা অনেকটা এরকম আসছে। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি, তাতে গুঁড়া দুধ দিয়েছি 3 থেকে 4 চামচ একদম ভরে ভরে। কনডেন্স মিল্ক দিচ্ছি 2 চা চামচ। এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি একদম অর্ধেক হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব এবং দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে আসবে। এবার আরেকটি পাত্রে হাফ কাপ সাবুদানা নিয়ে তা ভালো করে ফুটিয়ে পানি ঝরিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়টা ফাঁকিবাজি বলতে পারেন। মূলত বুকো সালাদে ডাবের নরম অংশটা ব্যবহার করে আমি স্কিপ করে এখানে এই থাই নুডলসটা দিচ্ছি। তো এতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি, নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পরে এটাও পানি ঝরিয়ে নিচ্ছি। তো এখন চলে আসছি একদম শেষ অংশে। এতক্ষণ যা যা উপকরণ তৈরি করেছি সেগুলো অ্যাসেম্বল করতে হবে। তো একটা কাচের পাত্র নিয়েছি। শুরুতে যে কিছু লিচু ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিলাম সিদ্ধ নুডলস, সিদ্ধ সাবুদানা, সেই সুপার ক্রিমি মিল্কটা। এটা দেওয়ার পরে লুকসটাই অন্যরকম চলে আসছে, তাই না? এরপর দিচ্ছি লিচি জেলিগুলো। এরপর আর কি সব উপকরণগুলো ভালো করে মেশাতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ হয়। এবার ফ্রিজ থেকে নামিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। আমার বাসায় কিন্তু মিষ্টি জিনিস খুব একটা চলে না, কিন্তু এটা খাবার পর সবাই মারহাবা বলতে বাধ্য হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কত মজা হয়েছে। আপনারাও বানাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কুকিং বাই ইফাতের সঙ্গেই থাকুন।